আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ফালুদা ড্রিঙ্কস রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই ফালুদা ড্রিঙ্কসটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। নুডলস দিয়ে ফালুদা বানানোর জন্য আমি এখানে প্রথমেই রাইস নুডলস সেটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আজকের এই ফালুদা চিয়া সিড এবং টুকমারি সিড দুটোই আমি ইউজ করব। রুয়াবজা দুধ, এখানে দুটো বানানা আছে এবং দুটো ম্যাঙ্গো নিয়েছি, আর স্ট্রবেরি নিয়েছি জেলি বানানোর জন্য এবং ম্যাঙ্গো ফ্লেভারে। এখন চলুন প্রথমে আমি চিয়া সিড এবং টুকমারি সিডগুলো ভিজিয়ে রেখে দেবো। প্রথমে আমি দুইটা মুগের মধ্যে পানি নিয়ে নিয়েছি, যেটাতে আমি চিয়া সিড এবং টুকমারি সিডটা ভিজিয়ে রেখে দেবো। খুব বেশি সময় না, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। প্রথমে টুকমারিটা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন। চামচের সাহায্যে নেড়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। যে চিয়া সিডটা আছে সেটাও ভিজিয়ে রেখে দিয়েছি। টুকমারি এবং চিয়া সিড দুটোই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভিজিয়ে রেখে দিয়েছি। দুটো বাটি নিয়েছি, হাফ কাপ করে। এগুলোতে গরম পানিটা দিয়ে দিচ্ছি জেলিটা গুলে বসিয়ে রাখার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভারে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারে। স্ট্রবেরি যেটা বসিয়েছিলাম জেলি, সেটাও গুলিয়ে নিয়েছি এবং এটাতে ম্যাঙ্গো ফ্লেভারে নিয়েছি। সব কিছু পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে দিলে এটা সেট হয়ে যাবে। ফালুদার জন্য এখন দুধটা জাল করে নেব। 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি এবং একটু ঘন করে নিচ্ছি। আর একটু ঘন করার জন্য এটাতে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। তাহলে আপনারা কনডেন্স মিল্কটাও দিতে পারবেন। 3 টেবিল স্পুন পরিমাণ মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও দুধটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি এবং একটু ঘন করে নিয়েছি। কারণ চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে একটা ম্যাঙ্গো এবং একটা বানানা কেটে রেখে দিয়েছি, আর ম্যাঙ্গো একটা কেটে পিউরিটা বানিয়ে নিয়েছি। আর যে জেলিটা বসিয়েছিলাম সেটাও সেট হয়ে গেছে। আর যে চিয়া সিড এবং টুকমারি যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দেখুন কেমন হয়েছে ভিজে। এটা হচ্ছে টুকমারি। জেলগুলো কেটে নিয়েছি যাতে গ্লাসের মধ্যে সুন্দরভাবে দিতে পারি। যে প্রথমে স্ট্রবেরি জেলিটা দিয়ে ড্রিঙ্কসটা বানাবো, সেটাতে স্ট্রবেরিটা দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপর এটাতে দিয়ে দিচ্ছি নুডলস। তারপর দিয়ে দিচ্ছি শুকনা, রোয়াবজা, দিয়ে এখন দুধটা দিয়ে দিচ্ছি। তারপর একটু বানানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও দিয়ে দিচ্ছি দুধ। তারপর যে জেলিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও শুকনা, করে বানানাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট, স্ট্রবেরি কিংবা আনার, যে কোনো ধরনের ফ্রুটটা দিতে পারবে। এই তো একটা ফালুদা রেডি। আমি আর একটা গ্লাসে ফালুদাটা রেডি করে নিচ্ছি। প্রথমে ম্যাঙ্গো পিউরি এবং মিল্কটা একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাতে দিয়ে দিচ্ছি এখন যে ম্যাঙ্গো, কিছু ম্যাঙ্গো স্লাইস, দিয়ে যে ম্যাঙ্গোটা মিশিয়েছিলাম সাথে দিয়ে দিচ্ছি এখন চিয়া সিড। তারপর উপরে কিছু ম্যাঙ্গো সাজিয়ে দিচ্ছি। নুডলস দিয়ে আজকের যে ফালুদার ড্রিঙ্কসটা বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে। আমি 2টা গ্লাসে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার এই ড্রিঙ্কস রেসিপি, যেটা ইফতারের জন্য হেলথি ড্রিঙ্কস। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ডলি কবি রেসিপিতে আরও অনেক ড্রিঙ্কসের রেসিপি আছে এবং ফালুদারও রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিংবা লাচ্ছি, বুরহানি, সব ধরনের ড্রিঙ্কসের রেসিপি আছে, চাইলে সেগুলোরও ভিডিও আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।